সপ্তাহান্তে দুদিনের ছুটি অথবা একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে মন চাইছে, অথচ ভাবছো কোথায় যাবে, বাজেট কম, হাতে সময় কম, তাহলে আজকের ডেস্টিনেশন একমাত্র তাদেরই জন্য, যেটি কলকাতা থেকে মাত্র 83 কিলোমিটার দূরে, সময় লাগে মাত্র 2 ঘন্টা। আর এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক শোভা তোমাদের মুগ্ধ করবেই করবে। এছাড়া দেখতে পাবে মাতলা নদীর রোমাঞ্চকর পরিবেশ, সুন্দরবনের অ্যাডভেঞ্চারাস মুহূর্ত, ম্যানগ্রোভ অরণ্য, শান্তদ্বীপ দেউলবাড়ি ও নৌকা বিহার। মুহূর্তেই পৌঁছে যাবে অন্য জগতে, মনে আসবে আলাদাই তৃপ্তি। ভাবছো কোথায় এমন জায়গা? সেরকমই একটা সুন্দর জায়গার সন্ধান দেওয়া আজ। তো কিভাবে যাবে, কোথায় থাকবে, খরচ কত, কি কি দেখার আছে বলবো সবই। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সঙ্গে হেমু। প্রত্যেককে ওয়েলকাম টু মেক ময়ূরের আরও একটি নতুন ব্লগে। তো আমরা যাত্রা শুরু করেছিলাম নিয়ারেস্ট স্টেশন বালিগঞ্জ থেকে। যারা শিয়ালদা থেকে আসবে তারা লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা যে কোনো ট্রেনে মাত্র 15 টাকার বিনিময়ে 1 ঘন্টা 15 মিনিটেই পৌঁছে যাবে জয়নগর মজিলপুর রেল স্টেশন। তারপরে স্টেশনের বাইরে এসে অটো করে 15 মিনিটেই কিন্তু তোমরা পৌঁছে যাবে নেমপিট রামকৃষ্ণ মিশনে। আর দেখো চলে এসেছি নিমপিট রামকৃষ্ণ সেবাশ্রম অর্থাৎ মিশনে। আর এই মিশনের শান্ত পরিবেশ তোমাদের সত্যি মুগ্ধ করবে। তোমরা যারা একটা দিনের ছুটি করে কোনো একটা জায়গায় যেতে চাইছো, সুন্দর একটা জায়গা, ওয়ান ডে ট্রিপ ফ্যামিলি নিয়ে আসতে চাইছো, এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে কিন্তু তোমরা আসতে পারো, যেখানে এলে এখানকার শান্ত পরিবেশ তোমাদেরকে মুগ্ধ করবেই। আর এখানকার সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশ তোমাদের সত্যি মুহূর্তের জন্য অন্য জগতে নিয়ে চলে যাবে। আর সব থেকে বড় ব্যাপার, তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু 10 টাকার বিনিময়ে প্রসাদের কুপন পেয়ে যাবে এবং 10 টাকার বিনিময়ে পর্যাপ্ত পরিমাণের প্রসাদ কিন্তু তোমরা খেতে পারবে। এত সস্তাতে এত সুন্দর প্রসাদের ব্যবস্থা এখানে, যেখানে ডাল, 2-3 রকমের সবজি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সবই থাকে। তোমরা একটা সুন্দর পরিবেশে এসে তোমরা কিন্তু একটা দিনে খুব কম খরচে ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারো। তোমাদের আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে, এত সুন্দর জায়গাটা। নিমপিট মিশন আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন কৈখালির উদ্দেশ্যে। তো চলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাই কৈখালির দিকে। নিমপিট থেকে কৈখালির ডিস্টেন্স কিন্তু প্রায় 30 কিলোমিটার। আর যাওয়ার জন্য বিভিন্ন উপায় বা মাধ্যম রয়েছে, অটো, টোটো, বাস, তোমরা বিভিন্নভাবে কিন্তু যেতে পারো। তো অটো টোটোতে একটু ভাড়া বেশি নেয়। যদি তোমরা সস্তায় যেতে চাও, আমার মতো বাসে মাত্র 25 টাকার বিনিময়ে কিন্তু পৌঁছে যেতে পারো প্রথমে জামতলা। বন্ধুরা, ঘড়ি বলছে এখন সময় দুপুর 2:30, আর আমরা কিন্তু পৌঁছে গেছি জামতলা বাজারে। এই দিক দিয়ে এলাম। আর দেখো এখানে একটা 3 রাস্তার মোড় আছে। এটা হচ্ছে ময়ূরভিট, এই রাস্তাটা ডান দিকের রাস্তাটা, আর সোজা এটাই যাবে কৈখালি। তো আমরা আস্তে আস্তে কৈখালির দিকে এগিয়ে যাবো। দেখো জামতলা বাজার এরিয়া, খুব জমজমাট এরিয়া। দুপুর 2:30 বাজে। দেখো প্রচুর গাড়ি, অটো, টোটো, রাস্তা পুরো জ্যাম। সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজের ওপার থেকে আমরা কিন্তু গাড়ি পাবো। তো চলো এগিয়ে যাই। বাহ বাহ, দেখো কত সব এসব রয়েছে খেলনা বাচ্চাদের। হোলসেল মার্কেট লাগছে। বন্ধুরা, জামতলা বাজারে এই প্রথম এসছি, কিন্তু এসে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানেও এত বড় বাজার, এত বড় মার্কেট।
বিরাট বড় বাজার কিন্তু এই জামতলা বাজার। ওই যে ব্রিজটা এসে গেছি সামনে, ব্রিজ থেকে আরেকটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাবো কৈখালি যাওয়ার অটো বা টোটো। সব ছোট ছোট দোকান, সব ছাতা নিয়ে বসে আছে। একটা নতুন জায়গায় এলে কিন্তু সবসময় বেশ ভালো লাগে, কি বলো? নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন নতুন সব মানুষজন, খুব ভালো লাগে। এসে গেছি দেখো টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, দেখি কোনটা যায়। দাদা কৈখালি যাওয়ার গাড়ি, এটা যাবে কৈখালি? কৈখালি যাবে এটা। দাদা কত ভাড়া? হ্যাঁ 25 টাকা করে ভাড়া কৈখালি। চলো বসে যাই। কেউ আছে এখানে? না এখানে কেউ নেই। কতক্ষণ লাগবে দাদা? আধা ঘন্টা লাগবে। জামতলা বাজার থেকে কৈখালি আধা ঘন্টা লাগবে। চলো দেখা যাক। জামতলা বাজার থেকে কিন্তু আমাদের অটো ছেড়ে দিয়েছে। গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এটা হচ্ছে কৈখালি। ফাইনালি কিন্তু আমরা কৈখালি পৌঁছে গেছি। তাদের ছোটো ছোটো দোকান রয়েছে। আর প্রায় আধা ঘন্টা লাগলো কৈখালি পৌঁছাতে। দেখো ফাইনালি চলে এসেছি কিন্তু কৈখালি ট্যুরিস্ট বোট যে সেন্টার আছে, ট্যুরিস্ট বোট যে ঘাট আছে সেখানে। দেখো কত বোট রয়েছে এখানে, খুব সুন্দর লোকেশান। দেখো ছোট্ট নদী, আর এগুলো কিন্তু এখান থেকে ঝড়খালি যায়। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু কৈখালিতে। আর কৈখালি ট্যুরিস্ট যে বোট ছাড়ে যেখান থেকে, ট্যুরিস্ট বোট ঘাট, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর জাস্ট সামনেই দেখো, তো জাস্ট সামনেই হচ্ছে দেউলবাড়ি, আর একটু ডান দিকে গেলে হচ্ছে কাটামারি, আর এই দিকে বাঁ দিকে গেলে কিন্তু ঝড়খালি। এখান থেকে 1 ঘন্টা লাগে ঝড়খালি। আর ওই যে সোজা গেলে সাগরে চলে যাচ্ছে। এখান থেকে গঙ্গাসাগর, অনেক দাদারা বলছে 8-10 ঘন্টা টাইম লাগতে পারে, অনেক দূর এখান থেকে সাগর। এরকম একটা লোকেশান কিন্তু এই কৈখালির, খুব সুন্দর লোকেশান। তোমরা যখন আসবে এখানে তোমাদের খুব ভালো লাগবে। তা আমি তোমাদের রিকোয়েস্ট করবো অন্তত একটা দিন তোমরা যদি সময় করে এখানে আসতে পারো। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, 1 ডে ট্রিপ কিন্তু তোমরা ফ্যামিলি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে করতেই পারো। রয়েছে কৈখালি পর্যটক আবাস। এই যে দেখ, নিচে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। তোমরা গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, এখানে পার্ক করতে পারবে। আর সুন্দর এরকম ঢালাই রাস্তা কিন্তু এখানে রয়েছে, যে দেখো এরকম রয়েছে। রয়েছে পর্যটকদের বসার জায়গা এরকম। তোমরা যখন আসবে তোমরা এখানে বসতে পারবে। খাবারের প্রচুর স্টল রয়েছে ছোটো ছোটো। আর দেখো, ওফ সুন্দর লাগছে, নীল জলরাশি দেখো, সুবিশাল জলরাশি। ওফ নাইস।
নাইস। তো বন্ধুরা, এরকম একটা সুন্দর লোকেশনে কিন্তু আজ চলে এসেছি। দেখো, কৈখালি একদম গঙ্গার পাড়ে, অপূর্ব সুন্দর লোকেশন। তোমরা যখন এখানে আসবে না, তোমরা মুহূর্তের জন্য কোনো একটা অজানা জগতে কিন্তু হারিয়ে যাবে। অপূর্ব সুন্দর জায়গা কিন্তু এটি, এই কৈখালি সি পার। এই ভটভটি চেপেই যাবো ওপারে। খুব সুন্দর দুর্দান্ত লোকেশন। এইখানে এলে কিন্তু তোমরা এরকম ভটভটি চড়া এনজয় করতে পারো। মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু আমরা আপ ডাউন করবো। যাবো প্রায় 15 মিনিট দূরে, আবার ওখান থেকে রিটার্ন আসবো। সব মিলে প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগবে, মাত্র 30 টাকা। এত সস্তায় বোট কিন্তু তোমরা কোথাও চড়তে পারো না, তাও আর ইঞ্জিন বোট। দেখো ওপরটা কৈখালি, আর আমরা যাবো এই দিকটা ঝড়খালি। কিন্তু দেখো নীল জলরাশি, আমরা যাবো এই দিকটা। বন্ধুরা, তোমরা এরকম বোটিংকে এনজয় করতে চাও, তাহলে অতি অবশ্যই কৈখালিতে চলে এসো। আর কৈখালিতে এসে এরকম বোটিং কিন্তু তোমরা এনজয় করতে পারবে। মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এরকম বোটিং এনজয় করতে পারবে। এসে গেছি আমরা দেউল বাড়ি, আর ওই যে দূরে দেখো কৈখালি। বন্ধুরা, চলে এসেছে কিন্তু শুধু সেই কলকাতা থেকে অনেকখানি দূরে একটা অফবিট অজপাড়া গাঁয়ে। আর যেখানে এলে একটা দিন কিন্তু তোমাদের খুব ভালোভাবে কাটবে। ঠিক সেরকম একটা জায়গায়, সেরকম একটা অজপাড়া গ্রামে আমি কিন্তু চলে এসেছি। আর গ্রামটির নাম হচ্ছে দেউল বাড়ি। দেখো সামনে সুবিশাল নদী, আর দূরে হচ্ছে কৈখালি। জাস্ট ওপারে আমরা কৈখালি থেকে এলাম। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে দেউল বাড়ি। দেখো দেউল বাড়ি ফেরিঘাট। সুন্দরবন ভ্রমণের জন্য তো তোমরা যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বার হচ্ছে 8637847248। চলো আবার ব্যাক টু বোট আর ব্যাক টু কৈখালি। এখন চলে এলাম কৈখালির মিশনে, আর দেখাবো মিশনের ভেতরের পরিবেশ। আর এই আশ্রমের ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, তবু আমরা মহারাজের থেকে পারমিশন নিয়ে কিছু ছবি তুললাম। রয়েছে এরকম পানীয় জল। এদিকে রয়েছে দেখো প্রচুর ধান চাষ হয়ে আছে, এদিকেও পুকুর আছে, আর সুন্দর এরকম রাস্তা রয়েছে। সজনে গাছ রয়েছে, দুদিকে দেখছি নিম গাছ রয়েছে। সেরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা কিন্তু এই কৈখালি, খুব সুন্দর।
সবুজ মাঠ কিন্তু এটা। দেখো সুবিশাল চলো রাশি। সূর্যটাকে দেখো কি অসাধারণ লাগছে, অপূর্ব সুন্দর লোকেশন, খুব সুন্দর লাগছে। দেখো সূর্য মামা অস্ত চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে কৈখালী আশ্রমের অন্দরসজ্জা বা ভেতরের পরিবেশ, তার পরিস্থিতি। তোমরা সত্যি যখন এই কৈখালী আসবে, তোমাদের মন একবার শান্তিতে ভরে উঠবে। ভীষণ সুন্দর এই কৈখালী আশ্রমের পরিবেশ, আর এখানকার গাছপালা, এখানকার রাস্তাঘাট সত্যি শান্ত, একদম শান্ত, নির্জন, নিরিবিলি একটি জায়গা কিন্তু এই কৈখালী। আর এই যে এটি হচ্ছে কৈখালীর পর্যটক আবাসন, যেটি রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত। তো এদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা ওয়ান ডে ট্রিপ করবে তারা এখান থেকে তো ঘুরে চলে যেতেই পারো, আর যারা মনে করবে নাইট স্টে করবে, তোমরা কিন্তু এখানে মাত্র 600 টাকার বিনিময়ে কিন্তু নাইট স্টে করতে পারো উইথ ফুড। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো খুব সহজে এবং সস্তায় একটা ওয়ান ডে ট্রিপ করবো ফ্যামিলি, আত্মীয় স্বজন অথবা পরিবার পরিজন নিয়ে, তাদের উদ্দেশ্যে বলছি এই কৈখালীতে তোমরা কিন্তু চলে আসতে পারো খুব কম খরচে, এবং একদিনে আবার কিন্তু বাড়িতে পৌঁছে যেতে পারো। মাত্র 150 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই কৈখালীতে একদিন ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে কৈখালী সিরিজের ভিডিও, সঙ্গে নিমপিট রামকৃষ্ণ মিশনের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও, আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।